গাইস, গুড মর্নিং সবাইকে শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 10:30 আর আমি খুব তাড়াতাড়ি স্নান করে, মানে এমনিতে এত তাড়াতাড়ি স্নান করি না, তো খুব তাড়াতাড়ি স্নান করে ভোগ জলটা কমপ্লিট করেছি। তার একটাই রিজন, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের মন্দির, আর আমি এখানে ঠাকুরের ভোগ জল দিয়েছি, তার জন্য পর্দা দিয়েছিলাম। এবার আমি বাটা গ্লাসগুলো তুলে নেব। একটু লাইট ওপেন করি। হ্যাঁ, এবার মোটামুটি কিছুটা ক্লিয়ার আসছে। তো এই যে ঠাকুরের ভোগ দিয়েছিলাম, তো এগুলো তুলে নেব। আর হচ্ছে আজকে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার। তো শনিবারে হচ্ছে আমাদের মন্দিরের বাৎসরিক পুজো। তো সেটার ব্লগ আমি হয়তো কালকে আপলোড করতে পারবো না, রবিবারে তোমাদের কাছে শেয়ার করব, কারণ শনিবার কালকে আমি খুবই বিজি থাকবো তার জন্য। তো চলো বাটা গ্লাসগুলো তুলে নিয়ে তারপরে বাকিটা তোমাদের কাছে শেয়ার করছি। তো গাইস, এখানে আমার বাটা গ্লাস তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মূর্তিমান ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের লক্ষ্মীমা। আর লক্ষ্মীমাই শুধু এখানে মূর্তিমান আছে, আর বাকিগুলো কিন্তু সবই পিকচার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে কত ফুল দিয়ে সাজানো হয়েছে। তার সত্ত্বেও আমাদের কাছে এত ফুল ফোটে যে পুরো ভরিয়ে দিলেও প্রচুর ফুল ফোটে। যেহেতু বাড়িতে প্যান্ডেল করা হয়েছে, তার জন্য না লাইটটা খুবই কম আসছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর তোমাদেরকে যেটা বলছিলাম, যে দেখো এখনো গাছে কত ফুল ফুটে আছে। এটা কিন্তু একটাই গাছ, আর একটা গাছে দুটো গ্রাফট করা। এটা হচ্ছে এই ফুলের গাছ, এই ফুলের গাছে গ্রাফটিং করে এই ফুলটা তৈরি করা হয়েছে। এটা সবই আমার ভাই করেছে, এতে আমার কৃতিত্ব কিছুই নেই। আর তোমাদের কাছে ফুলের কথা যদি শেয়ার করি, তো অ্যাকচুয়ালি প্যান্ডেল করার জন্য না তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারছি না। কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না। প্রচুর ফুল ফোটে, প্রচুর। এই গাছটাতে প্রচণ্ড ফুল ফোটে, মানে সব তুলে শেষ করা যায় না, এতটা ফুল ফোটে। আর এটা দেখো, এই ফুলের নামটা তো আমি ভুলে গেছি, কিন্তু ফুলটা কিছুটা শুকিয়ে এসছে। ক্যালেন্ডুলা সামথিং এরকম কিছু একটা নাম। এখানে এটাও আছে, আর এটাও আছে। তবে এখানে তো কিছু টেবিল আনা হয়েছে, আর এগুলো তো টেবিল স্ট্যান্ড, চেয়ার আনা হয়েছে। আর এখানে রান্নার জন্য যা যা সামগ্রী দরকার হয় সেগুলো সবই আজকে কমপ্লিট করা হয়েছে। ওভেনও আনা হয়েছে, তার কারণ আমাদের মন্দির পুজোয় প্রত্যেক বছর খাওয়া দেওয়া হয়। তো কালকে প্রায় 150 থেকে 180 এরকম লোকজন আসবে আমাদের বাড়িতে খেতে। কতটা ফল এনেছে, ইভেন শুধু এখানেই নয়, ওইখানে ঘরেতেও কিছু আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে অনেক ফলই আছে, আপেল আছে, শসা, তারপরে এগুলো ওখানে কি আছে, খেজুর, লেবু, ভিতরের দিকে আছে শাকা আলু, অনেক ফলই আছে। আর এখানে আদা আছে, এটা রান্নার জন্য ইউজ করা হবে। আর এখানে দেখো কত টমেটোগুলো মেনলি হয়তো চাটনির জন্য ইউজ করা হবে। আর এখানে একটা তরমুজ এনেছে। আর এইখানে দেখো কতটা কলা, এক ট্রে কলা আছে এখানে। এগুলো কিন্তু পুরোটাই আমাদের গাছের কলা, কার্বাইড দিয়ে পাকানো হয়েছে পুজোর জন্য, যেহেতু শনিবার আমাদের পুজো আছে। তো দেখতে কি ভালো লাগছে, মানে একদম হলুদ হয়ে গেছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে কলাগুলো। আর এখানে দেখো কতগুলো ডাব এনেছে। এখানে কিন্তু বারান্দাতে লাইট কম, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এই মেনলি এগুলো জল দিয়ে না সিন্নি করা হবে, তো এই জন্য এতগুলো ডাব লাগবে। আর এইটার মধ্যে আছে পুজোর সমস্ত রকম জিনিস। এটা হচ্ছে একটা বড় প্রদীপ আনা হয়েছে, কারণ সারা রাত মেনলি এই প্রদীপটাই জ্বলবে মন্দিরে। আর এখানে ঘি আনা হয়েছে, এটাকে তো চাঁদমালা বলা হয়। এখানে একটা বড় চাঁদমালা আছে, দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে। আর এখানে না কিছু ছোট ছোট চাঁদমালাও আছে, ছোট ছোটগুলো না খুব কিউট হয়। সরি, ঠাকুরের নাম এরকমটা বলা উচিত না, কিন্তু এই ছোটো ছোটোগুলো খুব ভালো লাগে দেখতে। দেখো মেশো দাঁড়িয়ে আছে, তো ওটা হচ্ছে আমাদের বাগানেও প্যান্ডেল করা হয়েছে। তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানেও একটা ত্রিপল টাঙানো হয়েছে। তো ওইখানে আমাদের খাওয়া দাওয়া করা হবে। আর এই যে আমাদের মন্দিরটা, এইখানে হচ্ছে পুজো করা হবে, আর এই সামনে লোকজন বসবে আর হরিনাম হবে। তো এই পুরো জিনিসটা আমি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে
কাল ব্লগটা বানাবো, কিন্তু কালকে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ কালকে এডিটিং করার আমার টাইম হবে না। তো রবিবারে তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো, তোমরা প্লিজ একটুখানি দেখো। তো গাইজ আজকের ব্লগটা এতটুকু। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরানো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যতটুকু আমার ভিডিও দেখছো তার জন্য। তো চলো টাটা, আজকের মতন দেখা হচ্ছে আবার কাল নয় রবিবার অন্য একটা ব্লগে।